আল্লাহ তাআলা তো বলছে, বান্দা তাকওয়া বুঝায় না দিলে আমি জান্নাত দেব না। তো সেজদাবিহীন জান্নাতে যাবেন কেমনে? আল্লাহর হুকুম না মানলে আমরা জান্নাতে যাব কিভাবে? আর জান্নাতে না গিয়া কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, প্রথম মিনিট নাফরমানের কবরে যখন ফেরেশতারা তাকে ছেড়ে দিয়ে আসবে, প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে, ফাআফরিশুহু মিনান নার, এই ফেরেশতারা এই বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দে, তার গায়ে জাহান্নামের পোশাক পরায়া দে, ওয়ালবাসুহু মিনান নার। এরপরে নবী বলেন, কবরের মাটি তাকে প্রথম মিনিটেই ডান দিকের মাটি একটা ধাক্কা মারবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে, ডান দিকের হাড্ডি পাঁজরের হাড় ভাঙ্গা বাম দিকে যাবে গা, বাম দিকের গুলো ভাঙ্গা এদিকে চলে আসবে। তাখতালিফা আদলাউহু, এইভাবে অর্থ হইল ডান পাশের হাড় বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। ছেলেরা আমার, কি রঙে ফুর্তি করো বুঝি না ভাইয়া, কেন নামাজ পড়ো না তাও বুঝি না, কেন আল্লাহরে চিনলা না? কার দুনিয়া ভোগ করতেছ? কার দেহ, কার হাত, কার পাও, কার চোখ, কার নাক, কার ব্রেন ভোগ করছো ভাইয়া আমার? কেন নামাজ পড়ো না? যে নামাজ পড়ে না সে তো মানুষ না, যার কপালে সেজদা নাই সে তো জানোয়ার। আল্লাহর কথা, এই যে কোরআন সুন্নাহর ইলমের জন্য আদব জরুরি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এই কোরআন সুন্নাহর জ্ঞান আর এমনে জেনারেল জ্ঞান এক কথা না। স্বাভাবিক যে আমরা জেনারেল শিক্ষা যেগুলো বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ি, আমরাও পড়ছি, সেইটার হুকুম আর এটার হুকুম এক না, মানও এক না। খালেকের কথা আর মাখলুকের কথা এক হইতে পারে না। আল্লাহর সাথে বান্দার কোনো তুলনা হয় তো আল্লাহর কথার সাথে বান্দার কথার তুলনা হবে কিভাবে? কি তুলনা হবে বলেন তো? এই জন্য হাদিসের মধ্যে আছে, ভাই কথা বলো না ভাই, চেষ্টা করে দেখো, যে দূর জায়গা করে দাও,